ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে, যে আপডেটের ফলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। ফেসবুকে কাজ করে আপনি শান্তি পাবেন। বিষয়টা হলো এটা, অনেক দিন পরে কিন্তু এই ধরনের একটা আপডেট এসেছে। আর এখানে যে আপডেটটা এসেছে এটা মূলত ফেসবুকের যারা বড় বড় ক্রিয়েটর আছেন তাদের প্রশ্নের আলোকেই ফেসবুকে এখানে গুরুত্বপূর্ণ এই আনসারগুলো কিন্তু ক্রিয়েট করেছেন। দেখুন, নিউ টু দ্য ক্রিয়েটর স্পিচ, উই আর আনসারিং কমন কোশ্চেন অ্যাবাউট গেটিং স্টার্ট অন ফেসবুক ইন আওয়ার লেটেস্ট FAQ। ফেসবুকে কিন্তু বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু ফেসবুক ইউজ করে। আর যারা নতুন ক্রিয়েটর আছেন অনেকের মধ্যে যে ধরনের কোশ্চেনগুলো আসলে ঘুরপাক খাচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলো সঠিক আনসারটা ফেসবুক এখানে দিয়ে দিয়েছেন। এই আনসারটা সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলস একটা আলোচনা করার চেষ্টা করব। রিকোয়েস্ট করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনি অনেক কিছু কিন্তু জানতে পারবেন, অনেক কোশ্চেনের আনসার কিন্তু আপনি জানতে পারবেন। প্রথম যে কোশ্চেনটা দেখুন, হোয়াই শুড আই জয়েন ফেসবুক? ফেসবুকে কেন আমি জয়েন করব? এটা একটা কমন কোশ্চেন, যে কেন আমি ফেসবুকে জয়েন করব। ফেসবুক হ্যাজ ওভার 3 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। সবাই নিশ্চয়ই জানেন যে সবগুলা প্ল্যাটফর্ম থেকে ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি। অর্থাৎ ইউটিউব বলেন, টিকটক বলেন, যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, সেখান থেকে ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি। এখানে সবচেয়ে বেশি অডিয়েন্স রয়েছে। আপনি এখানে যদি কাজ করেন, আপনার ভিডিওগুলো বা আপনার যে ভাইরালের বিষয়টা, এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি করতে পারেন। সেই জন্য ফেসবুক নিজে বলেছেন যে ফেসবুকে ইউজার সবচেয়ে বেশি, ফেসবুকে অডিয়েন্স সবচেয়ে বেশি, ফেসবুকে কাজ করবেন এই জন্যই। আর এখানে নতুন নতুন মানুষের কাছে পৌঁছানোর জন্য, নতুন নতুন মানুষের কাছে রিচ হওয়ার জন্য আপনার ভিডিওগুলো কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। যদি আপনি সেই ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করেন, উইথ চ্যালেঞ্জগুলো মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো হিউজ পরিমাণ মানুষের কাছে কিন্তু ভিউজ হবে, রিচ হবে। এবং ফেসবুক থেকে যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে কি, ফেসবুক অলসো অ্যালাউস টু দ্য মনিটাইজ অল কন্টেন্ট ফরম্যাট। অন্যান্য কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু এই সুযোগ সুবিধাটা কিন্তু নেই। যেমন টিকটকে শুধু রিওর থেকে ইনকাম করা যায়, ইউটিউবে শুধু অ্যাড থেকে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুকে দেখুন ভিডিও থেকে, ফটো থেকে, টেক্সট, লাইভ, স্টোরিজ, 4টা অপশান থেকে কিন্তু ইনকাম করা যায়। আরও কয়েকটা আছে, যেমন ক্রিয়েটর স্টোরফ্রন্ট থেকে, পার্টনারশিপ অ্যাডস থেকে, আরও অনেক ধরনের সিস্টেম আছে ফেসবুকে ইনকাম করার, ওইগুলো থেকেও কিন্তু ইনকাম করা যায়। সো দ্যাট ইউ ক্যান আর্ন মানি অফ ইউর রিচ অ্যাজ এ ক্রিয়েটর ইন হোয়াট এভার ফরম্যাট ফিলস মোস্ট অথেন্টিক টু ইউ। তাই এখানে আপনাকে কাজ করা উচিত। লাস্টের যে কথাগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন বন্ধুরা। তো চলুন পরবর্তী অংশে যাই। হাউ ডাজ ইট বেনিফিট ক্রিয়েটর? অর্থাৎ ক্রিয়েটরদেরকে কীভাবে বেনিফিট দিবে এটা। দেখুন এখানে কি বলছে, ফেসবুক হ্যাজ হেল্প ক্রিয়েটর উইথ দেয়ার 9 to 5 and become full-time creator, paying off their house, cars, education, and helping them turn their side hostels into full-time jobs. যখন আপনি জব করবেন 9টা থেকে 5টা, এই যে 9টা থেকে 5টা আপনি কন্টিনিউয়াসলি জব করলেন, আপনার মধ্যে একটা বোরিংনেস চলে আসতে পারবে। কিন্তু যদি আপনি ফেসবুকে কাজ করেন, রিলস ক্রিয়েট করেন, তাহলে দেখা গেছে আপনি সবসময় কিন্তু ভিডিও আপলোড করতে হয় না, সবসময় এটা নিয়ে প্যারাশানের মধ্যে থাকতে হয় না। কিন্তু এটা থেকে যে ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে কিন্তু আপনার বাড়ির জন্য কাজ করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, এডুকেশনের জন্য কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ফুল টাইম জব থেকে আপনি নিস্তার পাবেন, এবং কি আপনার অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনি এইটা দিয়ে কিন্তু ফিল আপ করতে পারবেন। এই বিষয়টা এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে বুঝিয়েছেন। নিচের যে কোশ্চেনটা দেখুন, ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক? আপনি কি নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন আপনার ভিডিওগুলো? এখানে যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনটার আনসারটা হচ্ছে কি, ফেসবুক এখানে বোঝাতে চাচ্ছেন যে 1% ওভারলে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ফেসবুকের যে দুইটা জনপ্রিয় ইনকামের সাইট রয়েছে, এখানে ফেসবুকের অডিয়েন্স এবং ইনস্টাগ্রামের অডিয়েন্সের সাথে কিন্তু মিল নেই, শুধুমাত্র 1% মিল আছে। সেই ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামও কাজ করতে পারেন, ফেসবুকে কাজ করতে পারেন, যেহেতু দুই জায়গায় দুই ধরনের অডিয়েন্স রয়েছে। এই জিনিসটা এখানে ফেসবুক বলেছেন। ইয়েস, ফেসবুক অ্যান্ড আইজি অ্যাকাউন্ট উইল সিমিলার ফলোইং টাইপিং হ্যাভ লেস দেন এত ওভারলে ইন ইউজার হু ফলো দেম। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। নিচের যে কথাটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জিনিসটা কিন্তু অনেকের মাথায় কিন্তু ঘুরপাক খায়, অনেকে অনেক ধরনের ভিডিও কিন্তু তৈরি করেন এই বিষয়টা নিয়ে, যে আমি কি ফেসে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব। শুড আই সেট আপ এ প্রমোট প্রোফাইল অর ফেস? একটা প্রোফাইল যদি থাকে আমার পুরাতন, সেটাকে প্রফেশনাল মোড অন করে কাজ করব নাকি ফেজে কাজ করব। দেখুন এটা নিয়ে কিন্তু আমার ডিটেলস ভিডিও রয়েছে। তাও এই বিষয়টা নিয়ে এখানে যে ফেসবুকে কথাটা বলেছেন, সেই বিষয়টা কি বলছে দেখেন, উই রিকমেন্ডেড দ্যাট এস্টাবলিশড ক্রিয়েটর সেট আপ এ ফেসবুক পেজ as it allows you to assign admin and moderator roles to support
পেজ ম্যানেজমেন্ট অ্যান্ড গিভস ইউ অ্যাক্সেস টু অ্যাডভান্টেজ টুলস লাইক মেটা বিজনেস সুইট। দিস উইল বি এ সেপারেট প্রেজেন্স ফ্রম ইউর পার্সোনাল ফেসবুক প্রোফাইল। গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন যে যখন আপনি একজন ক্রিয়েটর হিসেবে ফেজে কাজ করা স্টার্ট করবেন, ফেজে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি এখানে মডারেটর নিয়োগ দিতে পারবেন, অর্থাৎ যখন আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, তখন কিন্তু অন্য কেউকে নিয়োগ দিয়ে আপনি এখানে কমেন্টে রিপ্লাই করাতে পারবেন, এখানে কন্টেন্ট আপলোড করাতে পারবেন, এখানে ফেসবুকের সেটিংসগুলো করাতে পারবেন। অর্থাৎ আপনি তো থাকবেন, পাশাপাশি কিন্তু আরেকজন কিন্তু মডারেটর নিয়োগ দিতে পারবেন। এবং কি মেটা বিজনেস সুইট কিন্তু প্রোফাইলে কিন্তু ব্যবহার করা যায় না, যার কারণে আপনি প্রোফাইল দিয়ে যদি কাজ করেন দীর্ঘমেয়াদে এসে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পেজ হচ্ছে একটা হিউজ প্ল্যাটফর্ম, আর প্রোফাইলটা হচ্ছে তার থেকে কম। প্রোফাইলটা যেহেতু এটাকে ফেজ করে কাজ করতে হয়, সেক্ষেত্রে ফেজে কাজ করাটাই সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকে। যদি আপনার একটা প্রোফাইল থাকে যেখানে অনেক বেশি ফলোয়ার রয়েছে, আগে থেকে আপনি ওইখানে কাজ করতেছেন, অনেকে চিনে, তাহলে অবশ্যই আপনি ওইখানে কাজ করেন, সমস্যা নাই। বাট পাশাপাশি একটা ফেজ ওপেন করে সেই ফেজেও কাজ করুন। দেখুন, পুরাতন যত বেশি প্রোফাইল হবে, সেই প্রোফাইলে আপনি হয়তো কোনো নিয়ম নীতি না মেনে কাজ করতেছিলেন, যার কারণে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কোনো পলিসি ইস্যু টিস্যু আসার সম্ভাবনা থাকবে, যার কারণে হয়তো আপনি দীর্ঘমেয়াদী কাজ করেও সফলতা পাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। এবং আপনার প্রোফাইল যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন কিন্তু আপনার ফেজের ভ্যালুটা কিন্তু বাড়বে, ফেজে কিন্তু রিচটা কিন্তু বেশি পাওয়া যায়। পেজে অনেক সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধা নিয়ে আলাদা আলাদা ভিডিও কিন্তু দিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। আর এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের যুগ, কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি কিন্তু ফেজে কাজ করলে কিন্তু অনেক বেনিফিটেড হতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে রিচের একটা বিষয় থাকবে, এনগেজমেন্ট, ভিউজ, এগুলোর একটা বিষয় থাকবে। পেজের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা কিন্তু খুব সহজ। পেজে যেহেতু লাইক দেখাচ্ছে এবং ফলোয়ার্স দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাদেরকে ফলো করতেছেন পেজে কিন্তু দেখাচ্ছে না, শো করে না, যার কারণে পেজে স্মার্টলি বোঝা যায়। আবার কিন্তু আপনি বিজনেস পেজ ক্রিয়েট করেও কিন্তু কাজ করতে পারবেন। তবে বিজনেস পেজ যদি ক্রিয়েট করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনার এখানে চালু হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করার টার্গেট নিয়ে কাজ করতে হবে। আপনি কিন্তু কোনো বোস্টেড কন্টেন্ট এখানে আপলোড করতে পারবেন না, কোনো ধরনের বুস্ট করতে পারবেন না, এবং এখানে কোনো ধরনের ক্রস পোস্ট করতে পারবেন না। এই দুইটা জিনিস কিন্তু করতে পারবেন না। আর সবগুলো ভিডিও কিন্তু এখন রিলস হিসাবে আপলোড করবেন, টেক্সটও আপলোড করবেন, স্টোরি আপলোড করবেন, লং ভিডিওকে রিলস ক্রিয়েট করে আপলোড করবেন, এবং লেখালেখি কিন্তু আপনাকে করতে হবে। এই 4টা কাজ নিয়মিত করতে হবে, উইকলি চ্যালেঞ্জ ফলো করে। রিলসগুলো যে আপলোড করবেন সেগুলো অবশ্যই কিন্তু 3 সেকেন্ড থেকে যত ইচ্ছে তত সেকেন্ডে আপনি আপলোড করবেন। ছোট রিলস আপলোড করবেন না, 15 সেকেন্ডের উপরে আপলোড করার চেষ্টা করবেন। কারণ এখানে এনগেজমেন্টের একটা বিষয় আছে, ইন্টারাকশানের একটা বিষয় আছে, যেই বিষয়টা যদি আপনি কন্টিনিউয়াসলি আদায় করতে না পারেন, নিয়ে আসতে না পারেন প্রোফাইলে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কিন্তু আপনার অনেক বেগ পেতে হবে। তাই বন্ধুরা, রিকোয়েস্ট থাকবে এভাবে কাজ করে যান, তাহলে অবশ্যই সফল হবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।